আমি যে কথা আপনারা বলতে চাইছিলাম, আপনার তো বউ নাই। টাকাটা যদি আমি গায়ে গায়ে শোধ দিই তাহলে একটু ভালো হয় না? জানগা। তাড়াতাড়ি তো করো, সরাই তুই এত শুয়ে পড়তে হবো না, শুয়ে পড়ো। এই হাসমুত কই? হ্যাঁ, হাসমুত কই? চাচা আপনি? আমি আমি মনে কই কি আইবো, অন্য কে আইবো? তোমার জামাই 6 মাস আগে যে টাকাটা নিছে, সুদে আসলে সুদও দেয়নি, আসলে কোনো দিত আছে না। এই 6 মাস ধরে আমি ঘুরতাছি, আমি আর পিছে পিছে ঘুরুম এই টাকা দিয়া? হ্যাঁ, চাচা একটু ঠান্ডা হন, এই কয়টা মাসেরই তো ব্যাপার। আমি বুড়া মানুষ, আমি আমার চেয়ে ঠান্ডা কেউ আছে? তারপর আমি গরম হয়ে যাই। ওই তোমার হাসমত, তোমার জামাই এই ব্যবহারে, অমায়িক ব্যবহারে আমার টাকাটা দিতেছেন। আমি আজকে যদি টাকা না নিয়ে যাই, ঠিক আছে, আমি কসম খাইছি বাইর টাকা, আমি এই টাকা নিয়ে যাবো, নাহলে এই বাসাতে যাবো না। বাড়িঘর সব বেচে আমার টাকা আদায় করুন। চাচা আপনি আজকে যান, ও কাজে গেছে, তো কাজে থেকে আসলে আমি আপনার কথা দিলাম আমি টাকাটা দিয়ে আসবো। 3 মাস ধরে বলতেছে ওই কাজে যাইতাছি, টাকা দিয়ে যাইতেছি, কাজে যাইতেছি, টাকার আর কোনো খবর নাই। আমি আজকে টাকা নিয়ে যাবো, তোমার জামাইরে খবর দাও। আর তা না হইলে আমি পুলিশ পুলিশ আই না, কেমনি আমি নিতে হয় আমি ভালো করে জানি। চাচা আমরাই তো, এখানে পুলিশের ঝামেলা করা ঠিক হইব না। এই যে আমরা কি হইব কইলে, কামড়ায় অমুক কিন্তু পরে আমি বুঝি না আমার টাকা কিভাবে দিতে হইব, কেমনে আমার বিদায় করবা, ওই ব্যবস্থাটা করো। চাচা রাগ হইন না, মাথা একটু ঠান্ডা করেন। আজকের মতো আপনি দেন, এই আমি আপনার কথা দিতেছি, আজকে বিকেলের মধ্যে আপনার টাকা যেভাবেই হোক ব্যবস্থা করে দিয়ে আসবো। কথা খারাপ করে, বুঝছো? যদি না দাও আমি কিন্তু উঠায় ফেলাম টাকা পয়সা, কেমনে উঠে তো আমি ভালো করে জানি, ঠিক আছে? তারপরও আমি এই বাড়ি আজকে ছাড়ব না, বিকালই তো কইছো। আমি এখন এদিকে বইলাম, হাত মধ্যে কওয়াইতে টাকাটা রেডি করতে কো, আমি নিয়ে যাম। চাচা আমাগো বাসায় অনেক গরম, আপনি সবসময় এসির মধ্যে থাকেন, এখানে থাকতে পারবেন না। আমার উপর ভরসা রাখেন, আমি টাকা আপনারে দিয়ে দেবো। তোমার একটু বসে রাখবার চাইতেছি তো, কিন্তু তুমি তো পুরোভাবে দিতেছ না, মানে পুরোভাবে ভালোভাবে কইতাছ না, আমি কেমনে বুঝুম? চাচা আমি আপনারে কথা দিলাম, ওই তো 6 মাস ধরে আপনারে ঘুরাইতেছে না, হুম। আর আমি আপনারে কইছি না আজকে বিকেলে হ্যাঁ, যান, বিকেলের মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তবে যদি বিকালে না দাও তাইলে কিন্তু আমি, তাকাও, তুমি মাইয়া মানুষ আর আমি পুরুষ মানুষ, আমি কিন্তু আদায় করে ঠিক কিলো, তখন কিন্তু না করতে পারবো না, বুঝছো তো কথাটা? হ্যাঁ, ঠিক। এই হাসমত কই, ডাক দাও, লগে একটু কথা কই, বিকালে আমুনি। চাচা ও হ্যাঁ, বাসায় নাই। হ্যাঁ, বাসায় নেই? আচ্ছা ঠিক আছে, আমি আবার ঘুরে আইতাছি, আধ বছর থাকতে কই, ঠিক আছে? আর তা না হইলে বিকালে কেন, তুমি চাকুলি তো মানে নগদই শোধ করে দিতে পারো। বিকালের 1 মিনিট আমি বাড়তে দিব না, যদি 1 মিনিট বাড়ে তাহলে কিন্তু, বুঝতে পারছি তো, যাই। এই মরার বানরে নিয়ে আর পারি না, সব জায়গায় বাকি করে থুয়া দিছে, মুদির দোকান ওই ইয়ালা, ওই দোকান ওই দোকান, সব পাওনাদার এসে আমার উপর জুলুম করে। আমার আর ভাল লাগে না, আমার থাইকে থেকে মনে চাই এই সংসারটা সাইডে আমি চলে যাই। বুঝছো ভাই, ওই যে হাসপাইটার বাইক গেছিলাম, বুঝছো? এই হাস, আরে হাস মইতের খেতা পড়েন, হ্যাঁ, আমি আপনার ডাকি চাচা, আপনি আমার ডাকেন ভাই, বিষয়টা কেমন হয়ে যায়? কথাটা খারাপ না, শুনো, পরিস্থিতি পড়ে যাই। এই হাসপাতাল কাছে 6 মাস ধরে টাকাটা পাই, একটা টাকা দেয় না, সুদ আসলে কত টাকা হয়েছে, না সুদ দিতেছে না আসল দিতেছে, কোনটা না। এই আজকে ওর বাসায় গেছি, যাই চিল্লাচিল্লি গেছে, মাথাটা খারাপ হয়ে গেছে, তাই কারণে তোমার ওই বাতিদের জায়গা বাইরে থেকে আনেছি, কোনো অসুবিধা নেই। শুনো, হাসপাতালের ভোরে কি করেছে আজকে জানো? কি? বিকালের মধ্যে তার বউ আমার টাকাটা দিব, আর যদি না দেয় ইশারা বুঝা দিয়েছে আজকে খাই ফেলাম, ঠিক আছে? আমি এই কথাটা কয়েছি, তাই এখন যাইতাছি, খালি বিকালটা হইব, বিকালটা আসবো। যদি হাসপাতাল বউ বিকালে না যায়, আজকে ওর বউরে আজকে ফাটা ফা করে হালাম। বিকেলে যাইবেন? হ্যাঁ, ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, যান। তা ঠিক আছে, তা তুমি ভালো আছো তো? ভালো আছি, যান।
আচ্ছা, হল্লার হাঁস মইত্যা, হ্যাঁ? তোর কাছে আমি টাকা পাই, আমার টাকা ফেরত দেওয়ার নাম গন্ধই তোর মুখে নাই, হ্যাঁ? চাইলে এই দিকে যাস সেদিকে যাস, খালি বাহানা করো। আর চাচাও তোর কাছে টাকা পায়, হে তোর বইয়ের লগে কথা ফাইনাল করছে। চাচা, তোমার তো যাওয়ানোর কথা বিকেল, বিকেল হইতে দিলে অনেক দেরি। এই সুযোগের মধ্যেই আমি আমার টাকা উসুল করার একটা ব্যবস্থা করতেছি। তুমি এদিক দিয়ে যাও, আমি কাইনছে দিয়ে যাইতেছি। টাকা কেমন উড়াইতে হয় চাচা, তুমি আমার কৌশলটা বুঝাই দিয়ে গেলা। যাইতাছি। এই আহমদ ভাই, কে? আরে তুমি দরজা খোলো। খোলো। দিনের বেলায় তুমি ক্যাপটা লাগা থাকো, এই হাসপাতালে ডাক দাও, বাড়িতে কো। ও তো বাসায় নাই। বাসায় না, তুমি দরজা লাগা কি করো, হ্যাঁ? এই হাসপাতালে ভাই মেজাজটা খারাপ করে, আমি যে হেরে টেহা দিছিলাম, হে আমার কাছ থেকে আজ থেকে 3.5 বছর আগে টেহা নিছিল। ওই আমরার ব্যবসা করুম, আমরা ছোট সাইজের কিনছি, বড় হইলে বড় দাম হইব, বেশি দাম হইব, তোমার টাকা ফেরত দিয়ে দেবো। আজ দিব, কাল দিব, পরশু দিব, তরশু দিব, এমনি করে আমার বছর পর বছর ঘুরাইছে, টেহা দেয় না কে? উম, দেন, আর 2টা দিন অপেক্ষা করেন, আপনার টাকা দিয়ে দিব। 2 দিন বুঝাইলে আমি বুঝলাম, হ্যাঁ? আমার টাকা দেওয়ার কোন নাম গন্ধই নাই, আবার আর একজনের তুমি বিকেল বেলা নগদ টাকা দেওয়ার ধান্দা করছো। আমি সব জানি, আমার লগে কথা হইছে। ওই যে বিন্টু চাচা, হ্যাঁ টাকা বলে বিকেল বেলা দিবার চাইছো, হ্যাঁ টাকা যদি নগদে দাও তাহলে আমারটা বাকি থাকে কেমন? না, আসলে উনি এসে এরকম রাগারাগি করতেছিল তো, তাই আমি ওনারে বুঝ দিয়ে বলছি আপনি যান, বিকালে টাকাটা দিব। আমার এবার ফাঁকি ফুকি বুঝাইও না, হ্যাঁ? তুমি বুইড়া বেড়ার এই বুঝ দিছো, আর আমি জোয়ান মানুষ, আমার বুঝ দেওয়ার ক্ষমতা তোমার নাই। হুম, দেহ, অত কিছু বুঝি না। ওই বিকেল টেকাল আমার ধৈর্য মর্য সহ্য হইব না। তুমি আমার টাকাটা এখন এই মুহূর্তে কেমনে শোধ করবা করো। এইটা কেমন কথা? এখন কি টাকা শোধ করার সময়? আর আমার কাছে কি টাকা আছে? টাকা থাকলে কি আপনার এত কথা শুনে? আজ আমি কত কিছু বুঝি না, ওই বিকেল টিকাল ধরতে মতো আমার সহ্য হইব না। আমার টাকা অক্ষণ এই মুহূর্তে কেমনে শোধ করবা হেডা কও। উস, একটা কথা কই, 1 টাকা 10 টাকা কও, কিন্তু টাকা দেমন লাগবো। দেখেন, আমার জামাই আপনার কাছে টাকা নিছে 3 বছর হয়ে গেছে, লাভে আসলে তা প্রায় 4-5 হাজার টাকা হয়ে গেছে, হুম, দিতে পারতেছে না। আপনারাও জুলুম করতেছেন। চাচা এসে অনেক কথা শুনে গেল, আমি পড়ছি বিপদে। আমি যে কথা আপনারে বলতে চাইছিলাম, আপনার তো বউ নাই, টাকাটা যদি আমি গায়ে গায়ে শোধ দিই, তাহলে একটু ভালো হয় না? গায়ে গায়ে টাকা শোধ করবা, এইটা আবার কেমন কথা? না, আপনার বউ নয় অনেক কষ্টেই আছেন, তাই চাইছিলাম আপনার বউয়ের সুখটা যদি আমি দিই, তাহলে তার টাকাটা দেওয়া লাগতেছে না। এইটা ঠিকই কইছে একদম প্রকার, কারণ টাকা নিয়ে তো বইয়ের লেগে খরচ করতাম, তাই না? সেই টাকা যদি আমার এই আজকের দিনের জন্য বউ মনে করেন। তাইলে কি এই হানে? না না, এখানে না, রুমে আসেন। এই যে, শোনেন, আমার জামাই এই সময় বাসায় নাই, যা করার এখানে তাড়াতাড়ি কইরা যান গা। হ্যাঁ, তাড়াতাড়ি তো করুন, এত সরাই হইব, এত শুয়ে পড়তে হইব না, শুয়ে পড়ো। হ্যাঁ, টাকা তো অনেক বললাম, একবারে তুই সব সূত্র করতে হইব না, টাকা সুদ করবো ধীরে ধীরে, আমরা তুমি আইব। শোনেন, আজকে যা পারেন সব একবারে শোধ করে দেন। প্রতিদিন আর এই মানুষের কথা আমার ভালো লাগে না। হে ভাই, টাকা পাইবেন নাকি কি তাই বলে একবারে এরকম ধাক্কা দিবেন? একটু আসতে দেন। শুনেন, টাকা তো শোধ করছেন, কিন্তু আমি না অনেক মজাও পাইছি। আহ, মজা যেহেতু পাইছো, তাইলে মনে করো যে আমার লাভের টাকাটা সহই সুদ হইল। সমস্যা নাই, চাইলে আরেকদিন আসেন, ফিরে দিমুনি। আস্তে, কেউ দেখে ফেলবে। আচ্ছা, আচ্ছা, এখন আপনি যান, হ্যাঁ? শোনো, মাঝে মাঝে তোমারও টাকা পয়সা লাগলে তুমি যাবা। ভালোই হইলো, টাকাও শোধ হইলো, মজাও পাইলাম, মাঝে মাঝে আবারও পাবো।